তার মা মারা গেছে এটা তো আর তাকে বলা হয় না। তার মা এরকম কাজে যায়, বাইরে যায়, ওইটাই তাকে বলা হয়েছে। মা তাকে তো আর সোশ্যাল মিডিয়া তাকে তো দেখানো হচ্ছে না, এই জন্য তো রিজিককে কিছুই করা যাবে না। যোগাযোগ আছে, পারিবারিকভাবে যোগাযোগ আছে না, পারিবারিক রিজিকের দাদির সাথে। দাদির সাথে আমরা তো পারিবারিক ভাবে যোগাযোগ করতে যাই নাই। আমাদের আমাদের রিকোয়েস্টের মাধ্যমে তার নানিকে ভিডিও কলে রিজিককে দেখানো হয়। কারণ তার নানি যখন বেশি ইমোশনাল হয়ে যায় তখন রিজিককে ভিডিও কলে একটা জায়গা থেকে দেখানো হয়। কারণ রিজিক তো আর এগুলা কিছুই বুঝতেছে না, কিছুই জানতেছে না। সো সে আগের মতোই আছে। আপনারা দোয়া করেন আমি যেন রিজিকের জন্মদিনটা যেন আমি উপহার দিতে পারি, রিজিককে যেন আমি সবকিছু, কারণ রিজিককে রেখে গেছে, আমাদেরকে বলে যায় নাই কিন্তু রিজিককে রেখে গেছে। আমি যদি রিজিকের জন্য কিছু করতে পারি তাহলে আমার আত্মা শান্তি পাবে, হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পাবে, অতটুকুই। আর বছরে যদি একটা বারের জন্য তুমি ইকরাকে স্পর্শ করে থাকো তাহলে তুমি এখন যেটা করছো সেটা তুমি ভুল করছো। তোমার ভুলের জন্য তুমিই দায়ী, আমরা না। তোমার ভুলের জন্য তুমি দায়ী। এখন তোমাকে যদি কেউ বাঁচাইতেও পারে উপরওয়ালার। হ্যাঁ, রিজিককে আমরা কোথায় আছে আমরা জানি না, কারো না কারো কাছে তো রিজিক আছে। দাদার আমরা তো রিজিককে তো আমরা চাই, রিজিককে আমরা খুব করে চাই, রিজিককে আমরা খুব করে চাই। কারণ রিজিককে পাইলে হয়তো আমরা অনেক ইমোশনাল হয়ে যাবে, আমরা অনেক কিছুই হয়তো আমরা অন্য চিন্তা করব, কিন্তু রিজিককে আমরা চাই, রিজিককে আমরা চাই। আমরা রিজিককে এমনিও রিজিককে দেখতে পাবো, ই করতে পারবো, কিন্তু আমরা ওইভাবে পরে আমরা আদালতের আমরা দ্বারস্থ হব যে আমি বললেই তো রিজিক আমাকে দিয়ে দিবে না। আইন আছে, আদালত আছে, বাবা বাচ্চা আছে, বাবার দাদির কাছে থাকে। আইনের প্রতি যদি আপনারা শ্রদ্ধাশীল থাকেন তাহলে কতগুলা ধারা আছে, কোন ধারায় দাদা দাদি না থাকলে চাচা থাকলে চাচার কাছে থাকতে পারে, চার চাচা না থাকলে আদার্স কেউ না থাকলে তখন আইসা নানা নানি খুঁজে। আমরা তো এইভাবেই আমরা নানা নানির যে প্রক্রিয়া, এভাবে আমাদের অনেক নিচে আমরা। এই যে কোনো সমাজ তো দিতে পারে নাই যে রিজিকের মা মরে গেছে, রিজিককে তার নানির বুকে একটু দাও, এই ইমোশনাল তো সমাজ না। কারণ এগুলা বলে লাভ নাই আমাকে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা কি, আমরা তো আমৃত্যু চেষ্টা করে যাব। আমরা আপনারা বলতেছেন যে সর্বোচ্চ, আমরা তো থামি নাই, আমরা থামবো না, আমরা কখনোই আর থামবো না। আমাদের আমরা কখনোই থামবো না। আমরা কেমন যদি হয়ে যায়, আমি যদি মরে যাই আমি থেমে যাব, আমার আরেকজন করবে। হ্যাঁ, আমার সন্তান থাকবে। সো আমি আমরা থামবো না। আমাদের যে ঘটনা ঘটছে আমরা 3 দিন পরে হচ্ছে রিজিকের জন্মদিন।